ঠিক ২ দিন আগেও যাকে নিয়ে আমরা কোটি বাংলাদেশি ফুটবল ভক্তরা স্বপ্ন দেখতে শুরু করছিলাম, ঠিক সেই কিনা বাফুফের অবহেলার কারণে আমাদের হাতছাড়া হয়ে গেল। বলতেছি আরহাম ইসলামের কথা, যে কিনা বাংলাদেশে দাম পেল না, কিন্তু অস্ট্রেলিয়ায় ঠিকই সে দাম পেয়ে গেল। মানে বাংলাদেশে এমন স্ট্রাকচার তৈরি হয়ে গেছে যে সেটা অস্ট্রেলিয়ার থেকে দামি হয়ে গেছে, এরকমই একটা ব্যাপার-স্যাপার। বাংলাদেশে সে দাম পায় না, কিন্তু অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-20 দলের চূড়ান্ত স্কোয়াডে সে জায়গা পেয়ে নিছে। এর থেকে হতাশ ছাড়া আর কিছুই না। আমরা সোনার হরিণ হাতে পেয়ে যেন ছেড়ে দিলাম। বাংলাদেশের ফুটবলের একটাই সমস্যা ছিল তাদের অ্যাটাকিং এ, এবং এই অ্যাটাকিং এর সবথেকে বড় সমাধান ছিল এই আরহাম ইসলাম। কিন্তু তাকেই আমরা আমাদের অবহেলার কারণে হারিয়ে ফেললাম। যে কিনা নিজের ইচ্ছায় বাংলাদেশে খেলতে এসেছিল। অনেক ফ্যাসিলিটি সে ত্যাগ করে, স্যাক্রিফাইস করে সে বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু অনূর্ধ্ব-23 যেই এশিয়ান কাপের কোয়ালিফায়ার হলো, সেখানে তাকে স্কোয়াডে ডাকাই হলো না। মানে এর থেকে বড় অপমানের আর কিছুই হয় না। বাফুফে এখন কিছু ব্র্যান্ডিং পেয়েছে, কিছু টাকা পেয়ে যেন লোভে পুরো মানে নিজেদেরকে হারিয়ে ফেলছে। এখন তারা ডুবে আছে তাদের ওই ফ্যাসিনেশনে। বাংলাদেশের ফুটবল নিয়ে তাদের এখন কোনো চিন্তাই নেই। তারা আছে শুধু লোভ আর লোভ নিয়ে। তাদের এই অবহেলা এবং লোভের কারণে আমরা আমাদের এত বড় একটা বড় তারকাকে আমরা হারিয়ে ফেললাম। এর থেকে হতাশা বাংলাদেশের ফুটবল ফ্যানদের আর কিছুই হতে পারে না। বাংলাদেশের কোটি ফুটবল ফ্যানের একটাই স্বপ্ন চেয়েছিল যে বাংলাদেশ হয়তো এশিয়া কাপ খেলবে বা ওয়ার্ল্ড কাপ খেলবে, কিন্তু বাংলাদেশের ফুটবলের যারা কর্তা আছে, যাদের যাদের মানে বাংলাদেশের ফুটবল যাদের উপর নির্ভরশীল, তারাই কিনা এত অবহেলা করতেছে বাংলাদেশের ফুটবলকে নিয়ে। তারা বাংলাদেশের ফুটবলকে নিয়ে একটুও চিন্তা করে না। তারা তাদের ব্র্যান্ডিং নিয়ে চিন্তায় আছে, তারা ঘুমিয়ে আছে, তারা বাংলাদেশের প্লেয়ারদের প্রতি তাদের কোনো নজরই নেই, বাংলাদেশের ফুটবল নিয়ে তাদের কোনো নজরই নেই। এর থেকে হতাশা আর আক্ষেপ বাংলাদেশের ফুটবল ফ্যানদের জন্য আর কিছুই হতে পারে না। ভাই অনেক কষ্টের একটা বিষয় এটা। এটাকে মেনে নেওয়ার মতো না। আরহাম ইসলামের মতো একজন ফুটবলারকে হারানোর পর ভাই মাথা মতো কিছুই ঠিক থাকে না। অনেক খারাপ লাগতেছে। খুবই খারাপ লাগতেছে। মানে আরহাম ইসলামের মতো এরকম একটা ট্যালেন্ট বাংলাদেশ রিসেন্ট ফিউচারে হয়তো পাবে না। আপনি অনূর্ধ্ব-17 এশিয়ান কাপের চ্যাম্পিয়নশিপের কোয়ালিফায়ারের আরহাম ইসলামের ম্যাচগুলো দেখেন। তার অ্যাটাকিং স্কিলগুলো কত শার্প, তার মুভগুলো কত শার্প। দেখে বুঝতে পারবেন যে তার মধ্যে কত ট্যালেন্ট আছে। সত্যি শেম হওয়া উচিত। বাংলাদেশের ফুটবল কর্তাদের শেম হওয়া উচিত। বাফুফের মানে লজ্জা হওয়া উচিত। এই বিষয়ে আসলেই লজ্জা হওয়া উচিত।